হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইজ, আমার সেন্সিটিভিটিটা কপি করো, কারণ আমি জানি এই 200 সেন্সিটিভিটি ইউজ করলে তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবা। এন্ড তোমাদের হেডশট রেটটা অনেক বেশি হয়ে যে 100% হয়ে যাবে, এমন কথা কিন্তু তোমরা অলরেডি অনেক ইউটিউবার বা অনেক প্রো প্লেয়ারের কাছ থেকে শুনছো। তো আসলে সেন্সিটিভিটির দিক দিয়ে কিন্তু এইসব কথা কোনো কাজেই মিলবে না। এন্ড এখানে ভাই সেন্সিটিভিটির দিক দিয়ে কিন্তু আরেকটা বড় প্রবলেম আছে। তো সেটা হলো, যখন তোমরা একটা এনিমিকে ফায়ার করো এন্ড হেডশট দিতে চাও, তখন কিন্তু এমটা এনিমির বুকে যে লক হয়ে থাকে, এন্ড যতই উপরের দিকে ড্র্যাগ করো না কেন, এখানে কিন্তু কোনোভাবে হেডশটটা লাগে না। এন্ড অনেকে তো এমটা এনিমির মাথায় লক করো, তারপরেও তোমরা যদি ফায়ার করো সেক্ষেত্রে এনিমির বডিতে এসে লক হয়, কোনোভাবেই তোমরা হেডশটটা দিতে পারো না। তো বন্ধুরা, তোমাদের কোনো প্যারা নাই, তোমাদের এই ভাইটা তো আবার চলে আসছে, তাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট হেডশট সেন্সিটিভিটির কথা বলতে যাচ্ছি। তো একবার যদি তোমরা আমার এই সেন্সিটিভিটি সেটিংটা ইউজ করে দেখো ভাই, পুরা অ্যাবনর্মাল হেডশট দিতে পারবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এন্ড এখানে রিকল প্রবলেম, মাথার উপর দিয়ে যাওয়া প্রবলেম, এন্ড হেডশটের জায়গায় বডি লক হওয়া প্রবলেম, এই প্রত্যেকটা প্রবলেমেরই কিন্তু সমাধান হয়ে যাবে আজকের ভিডিওতে। সো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আর বন্ধুরা, মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা 3 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো। সো যারাই আজকের ভিডিওটা দেখতেছো, চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এন্ড এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবা না, তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাও বন্ধুরা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আগে তোমাদেরকে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে বুঝাবো। ফার্স্ট টাইম তোমাদেরকে বুঝতে হবে ভাই, তোমার ফোন এন্ড আমার ফোন সেম না। মনে করো তুমি 2 জিবি র্যামের ফোন ইউজ করো এন্ড আমিও 2 জিবি র্যামের ফোন ইউজ করি, বাট তোমার ব্র্যান্ড এন্ড আমার ব্র্যান্ড ভিন্ন হওয়াতে কিন্তু তোমার সেন্সিটিভিটি এন্ড আমার সেন্সিটিভিটিটা সেম হবে না। এন্ড এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে, মনে করো আমি এখানে 200 সেন্সিটিভিটি দিয়ে দিছি এন্ড আমি এখানে যদি ট্রেনিং গ্রাউন্ডে এসে ফায়ার করি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমার 2-1টা হেডশট লাগবে। সবগুলাই যে হেডশট লাগবে এটা কিন্তু কারোরই লাগে না। এন্ড এখানে তুমি যদি সেন্সিটিভিটিটা সব থেকে কমায় দিয়ে ফায়ার করো, সেক্ষেত্রেও তোমাদের মাঝে মধ্যে 2-1টা হেডশট লাগবে। তো আশা করি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। মনে করো তোমাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। এখানে দেখতে পারছো যে 2টা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি ফাস্টে যাচ্ছে এন্ড একটা গাড়ি অনেক স্লো যাচ্ছে। তো যেই গাড়িটা ফাস্টে যাচ্ছে ওই গাড়িটা কিন্তু সামনে যে অ্যাক্সিডেন্ট করবে, এন্ড যেই গাড়িটা স্লো যাচ্ছে ওই গাড়িটা কিন্তু এখানে অ্যাক্সিডেন্টটা খুব কম করবে। এই বিষয়টা কিন্তু আমাদের সেন্সিটিভিটির ক্ষেত্রেও হয়ে থাকে। যদি তুমি এখানে অনেক বেশি হাই সেন্সিটিভিটি দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার রিকলের পরিমাণটা বা মাথার উপর দিয়ে যাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে, 2-1টা হেডশট লাগবে। বাট তুমি যদি মোটামুটি সেন্সিটিভিটিটা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হেডশট মারার চান্সটা অনেক বেশি থাকবে, রিকলটা অনেক কম হবে, এন্ড এখানে কিন্তু পারফেক্টলি এম লকটা হওয়ার চান্সটা বেশি থাকবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমি এখানে সম্পূর্ণ সেন্সিটিভিটির সেটিং এ তোমাদেরকে নিয়ে আসছি। এন্ড এখানে কিন্তু তোমরা 6টা সেন্সিটিভিটির দাগ দেখতে পারছো। এন্ড এই 6টা সেন্সিটিভিটির দাগের কিন্তু 6টা কাজ, এইগুলাই কিন্তু আগে তোমাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিংটা পেয়ে যাবে না। তো এখান থেকে 6টা সেন্সিটিভিটি আমি এখানে 0 রাখছি। এন্ড ফার্স্ট টাইম সব থেকে নিচে থেকে তোমাদেরকে বোঝাবো। সো একদম নিচে কিন্তু তোমরা ফ্রি ক্যামেরা বাটন যেটা দেখতে পারছো, এই বাটনটা হলো আমার স্ক্রিনে যে মুভমেন্টের জন্য যে বাটনটা দেখতে পারছো, এই বাটনটা। তো অনেকেরই কিন্তু এই জিগজ্যাগ মুভমেন্টের জন্য এই বাটনটা লাগে। সো তোমরা এখানে ফ্রি লুকের এই যে দাগটা আছে, এটা 60 থেকে 65-র ভিতর ইউজ করবা। এন্ড যারা আসলে জিগজ্যাগ মুভমেন্ট করো না বা ফ্রি স্টাইল মুভমেন্ট করো না, তোমরা এটা অফ রাখতে পারো। দেন কিন্তু এখানে স্নাইপার স্কোপটা দেখতে পারছো, এটা কিন্তু AWM M82B বা স্নাইপার যে গানগুলো আছে, প্রত্যেকটা গানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভিটি। কারণ এই সেন্সিটিভিটিটা যদি তুমি পারফেক্ট ভাবে সেট না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি সঠিকভাবে স্নাইপারও চালাইতে পারবা না। এখানে কিন্তু তোমাদের ডিফল্টে হেডশট তো দূরের কথা, অনেক সময় তোমরা একটা বডি শটও দিতে পারবা না। তো এর জন্য এই বিষয়টা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এখানে স্নাইপার স্কোপটা 50 থেকে 55-র ভিতর ইউজ করো। সেক্ষেত্রে তোমরা যদি একটু প্র্যাকটিস করো, অনেক ভালো AWM চালাতে পারবা। এন্ড এখানে কিন্তু 4x এর একটা সেন্সিটিভিটি দেখতে পারছো তোমরা। অনেকে 4x 2x এই সেন্সিটিভিটি গুলা গুরুত্ব দাও না। র‍্যাঙ্ক ম্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি যখন একটা এনিমিকে স্কোপ ওপেন করে মারবা, তখন কিন্তু তোমাদের ডিফল্টে যদি হেডশটটা না লাগে, সেক্ষেত্রে এখানে অনেক সময় কিন্তু তুমি নিজেও হেডশট খেয়ে যেতে পারো। তো এখানে প্রত্যেকেই এই 4x সেন্সিটিভিটিটা কিন্তু 120-এর ভিতর রাখবা। এই 4x টা 120-এ রাখলে কিন্তু এখানে ডিফল্টে হেডশটটা মোটামুটি
ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো। এন্ড তার উপরে কিন্তু তোমরা 2x টা দেখতে পাচ্ছ, এই 2x টা কিন্তু ভাই 140 থেকে 150 ভিতর ইউজ করবা। এন্ড অনেক সময় তুমি যখন ইউএমপি অথবা MP5 দিয়ে বা P90 অনেক গানগুলো আছে যেগুলা দিয়ে 2x টা ইউজ করতে হয়। অনেক সময় ফাইটের সময় তোমরা যদি 2x টা ইউজ করো সেক্ষেত্রে অনেক সময় হেডশটটা অনেক বেশি লাগার চান্স থাকে। 140 থেকে 150 ভিতর ইউজ করবা, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক ভালো হেডশট দিতে পারবা। দেন কিন্তু তোমরা রেড ডটটা দেখতে পাচ্ছ, এই রেড ডটটাও কিন্তু হেডশট দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে চিন্তা করো যে আসলে এই রেড ডটটা কি, এই রেড ডটটার কাজ কি, এটা হয়তো তোমরা অনেকেই বোঝো না। সেই রেড ডটটার কাজ হলো তুমি যখন একটা এনিমিকে এম করবা, ওই এমটা এনিমির বডিতে যে ডটটা দেখতে পারবা ওইটাই হলো মূলত রেড ডটের কাজ। সো এটা যখন তুমি একটা এনিমিকে হেডশট দিতে যাবা তখন এই রেড ডটটা কোন পজিশনে রাখে ড্র্যাগ করলে হেডশটটা বেশি লাগবে এটা হয়তো তোমরা বুঝতে পারবা। তো এর জন্য এই রেড ডটটা সবসময় 110 থেকে 115 এর ভিতর ইউজ করবা। এটা আমি কিন্তু এখানে 114 তে ইউজ করি সবসময়। দেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো জেনারেল সেন্সিটিভিটি। ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখানে সবসময় তোমাদেরকে নিজের সেন্সিটিভিটিটা নিজেই সেট করতে হবে। এটা তো তোমাদেরকে বুঝাইছি যে ভাই তোমার ফোন এন্ড আমার ফোন কিন্তু সেম না। আমি যে সেন্সিটিভিটি ইউজ করি ওই সেন্সিটিভিটি তুমি ইউজ করলে কিন্তু তোমার হেডশটটা নাও লাগতে পারে। তো এর জন্য তোমরা জেনারেলটা এখানে 100 ইউজ করবা। দেন তোমরা এখানে এই ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা এন্ড এই ক্যারেক্টারকে ফায়ার করবা এন্ড উপরের দিকে ড্র্যাগ করবা। সেক্ষেত্রে তোমার যদি এখানে হেডশটটা না লাগে তাহলে তোমরা এখানে 10 থেকে 15 সেন্সিটিভিটিটা বাড়াবা এন্ড আবারও ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করবা। তাতেও হেডশট না লাগলে তোমরা আরো 5-10 সেন্সিটিভিটি বাড়ায় দেখবা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের হেডশটটা এখানে অনেক ভালো লাগবে। এন্ড এখানে অবশ্যই তোমাদের ফায়ার বাটনটা 45 থেকে 55 এর ভিতর রাখতে হবে এন্ড একটু নিচের দিকে রাখার ট্রাই করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে অনেক ফ্যাসিলিটি পাবা। তো আশা করি বন্ধুরা বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এন্ড এইভাবেই তোমরা 2025 সালে এসে সকল গানের হেডশট সেন্সিটিভিটি সেটিংটা মিলিয়ে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও। ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।